আমার বউটা দেখ কত কষ্ট করে রুটি বানাইতেছে। মুলামুলি করছে না, এটা হচ্ছে আটা মলতেছি আমি, মুলামুলি করতেছি। এত কষ্ট করে রুটি বানাতে হয়? এমনই মনে হয়, খাওয়া তো একদম সহজ কাজ। রুটি দুধ দিয়ে খাবা নাকি মাংস দিয়ে খাবা না সেমাই খাবা? এখন কিন্তু আমার সামনে সবকিছু আছে, এখন তুমি কোনটা? না কি করতেছো? কাজ করতেছি। কি কাজ? এটা কি কাজ? কি কাজ শুনি? এটা কাজ না তো। আমার জানাতে আছে গোটাগুটি করতেছে। কি গোটাগুটি করে? এটা কি গোটাগুটি করো? এত কষ্ট করে রুটি বানাতে হয়? এমনই মনে হয়, খাওয়া তো একদম সহজ কাজ। কি দিয়ে খাবার রুটি আজকে? কি দেখে তো চাও বলো, সেটাই খাওয়াবো আজকে তোমার। আচ্ছা বানাতে তো খাবে নাকি আম খাবে নাকি গরুর মাংস দিয়ে খাবে তাই বলো। গরু মাংস দিয়ে খাওয়া যায়, এটা আলাদা একটা সাবজেক্ট। আর তোমার হলো যে রুটি, গরুর দুধ আর আম আছে, সব কিছুই আছে। তাহলে রুটি তো বানাচ্ছই। আর হলো আম ফ্রিজ থেকে বের করবা, পাকা আম আর গরুর দুধ, ঠিক আছে, জ্বালাইয়া একসাথে বসে খাওয়া যাবে রুটি দিয়ে। এটা আমরা খাই, আমাদের গ্রামে খাই, কিন্তু আমাদের রাজশাহীতে প্রচুর পরিমাণ আম থাকে, যখন তখন আমরা খাই। আমরাও খাই, আমাদের এলাকাতেও খাই এটা। মোলামুলি করতেছে দেখেন। মুলামুলি করছে না, এটা হচ্ছে আটা মলতেছি আমি, মুলামুলি করতেছি। এই রুটি বানাতে কি এত মোলামুলি করা লাগে? এত প্রসেসিং করতে হয়? এত প্রসেসিং করলে সেটা সুন্দর হয়, খেতে মজা হয়। সর্বনাশ, মানুষ রুটি বানায় শর্ট করে দিয়ে 10 মিনিটের মধ্যে রুটি বানানো যায়। হ্যাঁ, এই তখন থেকে কি করতেছো তুমি? এটা কি বানাইতেছো? তো কষ্ট থাকে, তার মধ্যে স্বাদ থাকে বেশি, জানো তুমি। আহারে আমার বউটা দেখ কত কষ্ট করে রুটি বানাইতেছে। তো অনেক কষ্ট হচ্ছে, আমি বিশ্বাস করে অনেক কষ্ট হচ্ছে, তুমি বুঝতেছো না বিষয়টা। সিদ্ধ করে মনে আরো বেশি কষ্ট আছে নাকি? সিদ্ধ করলে নরম হয়। আমাদের এই যে আম আর এই যে রুটি তৈরি, এখন আম রুটি দিয়ে এবং সাথে দুধ। আমি তোমাকে অপশন দিয়েছিলাম যে তুমি আম রুটি দুধ দিয়ে খাবা নাকি মাংস দিয়ে খাবা না সেমাই খাবা। এখন কিন্তু আমার সামনে সবকিছু আছে, এখন তুমি কোনটা খাবা তাই বলো। সেমাই, মাংস আছে, আম আছে, রুটি আছে, দুধ আছে। আমি খেতে চাই আম দিয়ে দুধ দিয়ে আর রুটি খাবো, এটা আমার অনেক আগের থেকে। ঠিক আছে, তাহলে আমি আম দুধ আর রুটি এখন আমি মাখাই নি। হ্যাঁ, ওগুলো একটু করো, চারিদিকে সরাই ফেলো, তারপর রুটি মাখাও, তারপর দুধ পরে দিব, ঠিক আছে? কার দেশে এলাকাতে এরকম করে খান অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন কারা আপনারা এইভাবে খান আপনাদের এলাকায়। খাবারটা অনেক মজা কিন্তু এভাবে খাইলে। দুপুরবেলা, বিকেলবেলা, সকালবেলা যখন আম থাকবে আমাদের খাবারের সাথে। তো যাই হোক, আজকে আমরা ঢাকায় বসে এটা খাইতেছি, সেটা আজকে মনে মনে 2 দিন পর ভাবতেছিলাম। গ্রামের খাবার না, এই খাবারগুলো গ্রামে সবসময় যাদের অঢেল ফল থাকে সবসময় তারা এগুলাই খায়। শেষ, রুটি দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা দুধ ঢেলে দিচ্ছি। দেখো কি দারুণ না? আর দুধ দেওয়ার পরে দেখো কালারটা কি চমৎকার আসছে, মানে খুব পুষ্টিকর একটা খাবার। সব দুধ কি দিয়ে দেবো জানো? হ্যাঁ দিয়ে দাও। আম, দুধ আর রুটি, এটা কিন্তু অনেক অনেক পুষ্টিকর একটা খাবার, অনেক হেলদি ফুড। অনেক হেলদি ফুড, রাইট। কিছু